ভাগে কুরবানি দেওয়া সঠিক কিনা? ভাগে কুরবানি দেওয়া, তৃতীয় নম্বরের প্রশ্ন, ভাগে কুরবানি দেওয়া সঠিক কিনা? উত্তর হলো ভাগে কুরবানি দেওয়া যাবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার দলিল হলো সাহাবায়ে কেরাম ভাগে কুরবানি দিয়েছেন। তৃতীয় নাম্বার দলিল হলো সাহাবায়ে কেরাম রসুলের যুগে রসুলের সামনে ভাগে কুরবানি দিয়েছেন। তৃতীয় নাম্বার দলিল হলো রসুল নিজেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ভাগে কুরবানি দিয়েছেন। সাহাবায়ে কেরাম কুরবানি দিয়েছেন ভাগে। আবু দাউদ হাদিস নং 2807। কত? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তামাক্তু হজ করতাম এবং 7 জন মিলে একটি গরু কুরবানি করতাম। অনুরূপভাবে একটি উটেও 7 জন শরীক হয়ে কুরবানি করেছি। জাবির ইবনে আব্দুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি হলো আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2807। তাহলে সাহাবায়ে কেরামের আমল পাইলাম, কথা ঠিক কিনা? এবার দেখেন, নবীজি বলেছেন করা যাবে। দলিল আবু দাউদ হাদিস নাম্বার 2808। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি গরু 7 জনের পক্ষ হইতে এবং একটি উট 7 জনের পক্ষ হইতে কুরবানি করা যাবে। এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 2808। এবার রসুল নিজেই করেছেন 7 ভাগে কুরবানি। এটাও আবু দাউদ হাদিস নং 2809। কত? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুদাইবিয়াতে 7 জনের পক্ষ হইতে একটি উট এবং 7 জনের পক্ষ হইতে একটি গরু কুরবানি করেছি। আবারও শুনুন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, কার সাথে? কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুদাইবিয়াতে 7 জনের পক্ষ হইতে একটি উট এবং 7 জনের পক্ষ হইতে একটি গরু কুরবানি করেছি। এখন কেউ কেউ হয়তো বলবেন যে এটা তো হুদাইবিয়ার সেই যুদ্ধকালীন সময় এই 7 জনে একটা উট, 7 জনে একটি গরু কুরবানি করেছেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি যে এটা শুধু হুদাইবিয়ার সময়ে প্রচলিত হলো আর হবে না। কথাটা বোঝেন নাই? ওই সময়ের আমল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেননি। তার মানে কি, পরিস্থিতি বুঝে আমরা 7 জন, 5 জন, 4 জন, 3 জন, 2 জন শরীক হিসেবে আমরা কুরবানি করতে পারবো। কারণ হুদাইবিয়ার সময় যদি করা যায়, সেটা মনে করি যদি অভাবের সময় ছিল। আমাদের সময় কি এখন অভাব নেই? কথা বলেন, আমাদের সময় কি অভাব নেই? অভাবী লোকেরাই, যাদের সামর্থ্য কম, তারাই তো 5 জন 7 জন মিলে কুরবানি দেয়। তারাই তো 5 জন 7 জন মিলে কুরবানি দেয়। কথা ঠিক না? তাহলে সাহাবায়ে কেরামের আমল পেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, এই আমল পেলাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে করেছেন, এই আমলও পেলাম। তাহলে এটা করা যাবে। এক ভাই প্রশ্ন করেছেন, সর্বনিম্ন কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হয়? এটা দ্বিতীয় নম্বর প্রশ্ন। উত্তর হলো 52.5 ভরি রূপার দাম যা হয়, ওই পরিমাণ টাকা 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ সূর্য অস্তের আগ পর্যন্ত যদি তার কাছে এই 3 দিনের কোনো একদিন থাকে, তো ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে। ওই ব্যক্তির উপরে কি হবে? কুরবানি ওয়াজিব হবে। তৃতীয় নম্বর প্রশ্ন,